২৬-এর বিধানসভা ভোটের আগে বিরোধী শিবিরে বড় ধাক্কা। পঞ্চায়েত সামলাতে ব্যর্থ বিরোধী শিবির। পঞ্চায়েতের দায়িত্ব সামলাতে না পেরে ইস্তফা প্রধান এবং উপপ্রধানের। ফের পঞ্চায়েত বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। ২৬-এর বিধানসভা ভোটের আগে বিরোধী শিবিরে বড় ধাক্কা। বাংলা জয়ের স্বপ্ন দেখল পঞ্চায়েত সামলাতে ব্যর্থ বিরোধী শিবির। পরিষেবা দিতে না পেরে পঞ্চায়েত ছেড়ে পালালেন প্রধান ও উপপ্রধান। ফের পঞ্চায়েত বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ নম্বর ব্লকে উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত ২০২৩ সালে বিরোধীরা মিলে পঞ্চায়েত বোর্ড গঠন করলেও পরিষেবা দিতে ব্যর্থ হয় বিরোধী শিবির। ২ বছরেরও বেশি সময় ধরে স্থানীয়রা কোনো সুযোগ সুবিধা পায়নি বলেই অভিযোগ। পঞ্চায়েতের ভার সামলাতে না পেরে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান ইস্তফা দেন। বিরোধী শিবিরের ৪ জন জয়ী পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদান করার ফলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফের পঞ্চায়েত বোর্ড গঠন করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান নির্বাচন হয়। পঞ্চায়েত প্রধান হলেন দীপালি পাইক এবং উপপ্রধান হলেন উত্তম হালদার এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হলেন মানবেন্দ্র হালদার। আজকের এই উপপ্রধান গঠনের ক্ষেত্রে দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি আশা করি যতদিন বাঁচব আমি দলের প্রতি শেষ যতটুকু আমার ক্ষমতা আছে আমি দলের প্রতি আমি কাজ করে যাব। আমাদের যে মেম্বারগুলো জয়েন করি তাদেরকে সঙ্গে দিয়ে আমরা ভোটটা করি। আমরা এলাকায় ভালোভাবে কাজ করতে চাই, এলাকা যাতে সুন্দরভাবে সাজাতে পারি, সেই জন্য আমাদের এই ভোটটা তৈরি হয়েছে। ২৬-এর বিধানসভা ভোটের আগে বিরোধী শিবিরে ভাঙন। পঞ্চায়েতেও নিজেদের ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হচ্ছেন তারা। নির্বাচনের আগে ক্রমশ সমালোচনার মুখে পড়ছে বিরোধী শিবির। মথুরাপুর থেকে মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি।